ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার ক্রুরা সর্বদা ঘড়ির কাঁটাতে থাকে, যে কোনো জরুরি অবস্থার জন্য ছুটে যায়। এগুলি হলো প্রথম প্রতিক্রিয়াকারী। তাদের পরিচিত কমলা রঙের পোশাক দ্বারা সহজেই শনাক্ত করা যায়, তবে এটি একটু সুরক্ষার বাইরে। এটা খুবই লক্ষণীয় যে ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের মানবিক সহায়তা প্রদান থেকে বিরত রাখার লক্ষ্যে গাজা উপত্যকা জুড়ে বেসামরিক প্রতিরক্ষা দলগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে চলেছে। রাতারাতি ইসরায়েল নুসিরাতের ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সদর দফতরের কাছে বিমান হামলা শুরু করে। দেয়ালগুলি স্যাম্পেল দিয়ে মরিচ করা হয়েছিল। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার ৩ জন সদস্য নিহত হয়েছেন। সমস্ত প্রতিরক্ষা ক্রু মূলত আন্তর্জাতিক মানবিক আইনের পরিপ্রেক্ষিতে একটি সিভিল সার্ভিস পরিচালনা করছে। এই লোকেরা অনুসন্ধান এবং উদ্ধারে জড়িত। তারা অগ্নি নির্বাপক, তাদের চিকিৎসক। প্রথম দিন থেকে আমরা সিভিল ডিফেন্স টিম এবং যারা বিমান হামলার সময় মাঠে কাজ করছেন তাদের ন্যূনতম ধরনের সুরক্ষা প্রদানের জন্য বিশ্ব এবং বিবেকসম্পন্ন সকলের কাছে আবেদন জানিয়ে আসছি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে, তাদের মধ্যে অন্তত ৭৪ জন নাগরিক প্রতিরক্ষা এজেন্টদের সদস্য। দিনের পর দিন এরা সেই পুরুষ যারা জীবন বাঁচাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।